আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইগর দেয়াল গল্পের পার্ট 4 চলে এসেছে। তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। আমি অফিসের করিডোরে আমি আমার কেবিনে পায়চারি করছি। আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি। আজ অনন্যা নীল শাড়ি পরে আসার কথা। হঠাৎ দরজায় টোকা পড়লো। অনন্যা ভেতরে ঢুকলো। পরনে গাঢ় নীল রঙের একটা জামদানি শাড়ি, কপালে ছোট একটা টিপ, চুলে কোনো বাধা নেই, একদম সাধারণ কিন্তু অর্পাথিব সুন্দর লাগছে তাকে। আমি তাকিয়ে রইলাম কয়েক সেকেন্ড, চোখের পলক ফেলতে পারছি না। তারপর আমি নিজেকে সামলে নিয়ে ফাইল দেখার বান করে বললাম, দেরি করেছেন 2 মিনিট 4 সেকেন্ড। শাড়ি সামলাতে সময় লেগে গেছে, আর আপনিই তো বলেছিলেন নীল শাড়ি পরতে। আদি টেবিলের কাছে এসে বললাম, আজ কি কাজ করতে হবে? আজকেও কি ফ্লোর মুছতে হবে? আমি চেয়ার থেকে উঠে অনন্যার খুব কাছে গিয়ে দাঁড়ালাম। অনন্যা একটু পিছিয়ে যেতেই আমি ওর হাতটা ধরে ফেললাম। পালানোর চেষ্টা করো না অনন্যা। আমি যখন নীল রঙের শাড়ির কথা বলছিলাম তখন ভেবেছিলাম তোমাকে দেখে আমার ঘৃণা হবে, কিন্তু কিন্তু কি? আপনি কি এখনো আমাকে ঘৃণা করতে পারছেন না? আমি অনন্যার চোখের খুব কাছে মুখ নিয়ে বললাম, ঘৃণা করছি, তবে সেই ঘৃণার চেয়েও বেশি জ্বালাচ্ছে তোমার এই রূপ। তুমি জানো, 7 বছর আগে ঠিক এই রঙের শাড়িটা পরেই তুমি আমাকে বলেছিলে, আদি আমাদের আর দেখা হবে না। ওই দিন থেকেই নীল রংটা আমার কাছে বিষ হয়ে গিয়েছিল। আমি তো নীল পরেছিলাম আপনার পছন্দ ছিল বলে, আর আজ পরেছি কারণ আপনি হুকুম দিয়েছেন। আমি তো আপনার কেনা গোলাম, তাই না? আমি হঠাৎ রেগে গিয়ে ওর হাতটা জুড়ে চাপ দিয়ে ধরলাম। গোলাম নও তুমি, তুমি আমার সেই জেদ যা আমি কোনোদিন মেটাতে পারিনি। আজ আমার একটা ইম্পর্টেন্ট ডিনার মিটিং আছে, বড় ক্লায়েন্ট আসবে, তুমিও সেখানে যাবে আমার সাথে। মিটিং এ? কিন্তু আমি তো আপনার অ্যাসিস্ট্যান্ট। তুমি আমার অ্যাসিস্ট্যান্টের চেয়েও বড় কিছু অনন্যা। তুমি সেখানে আমার সাথে থাকবে, কারণ আমি চাই সবাই দেখুক যে মেয়েটা আদির ইগো ভাঙতে চেয়েছিল সে আজ আদির ছায়া হয়ে ঘুরে। যাও, তৈরি হয়ে নাও। আর শুনো, টিপটা একটু বাঁকা হয়ে আছে, সেটা ঠিক করে নাও। একটি লাক্সারি রেস্টুরেন্ট, মৃদু মিউজিক বাজছে। আমি আর আদি বসে আছি। সামনে আদির বিজনেস পার্টনার রিয়াদ বসে আছে। রিয়াদ আমার দিকে বারবার মুগ্ধ হয়ে তাকাচ্ছে, তা আমি ভালোই বুঝতে পারছি। বারবার এভাবে তাকানো দেখে আদির সহ্য হচ্ছে না। আদির চোয়াল শক্ত হয়ে যাচ্ছে। তারপর রিয়াদ বলল, মিস্টার আদি, আপনার অ্যাসিস্ট্যান্ট তো জাস্ট ওয়াও। আপনি লয়ার হয়ে আদির মতো একটা খিটখিটে মানুষের সাথে কেমনে কাজ করেন? আমার ফর্মে চলে আসুন, ডবল স্যালারি দেবো। আসলে আমি থামো অনন্যা। আমি তার কথায় বাধা দিয়ে রিয়াদের দিকে খুব রুক্ষ গলায় বললাম, রিয়াদ, বিজনেস ডিলার নিয়ে কথা বলতে এসেছি, আমার স্টাফ নিয়ে না। ওর বেতন কত আর ও কোথায় কাজ করবে সেটা আমি আরো ভালো জানি। তোমার নজরটা একটু ফাইলগুলোর দিকে দেওয়া যায়? রিয়াদ হেসে বলল, আরে আদি, তুমি তো দেখছি বেশ পজিটিভ, জাস্ট একটা অফার দিলাম। সে অনন্যার হাতের উপর হাত রাখতে গিয়ে বলল, অনন্যা, আপনার শাড়িটা কিন্তু চমৎকার। তৎক্ষণাৎ আমি রিয়াদের হাত সরিয়ে দিলাম। আস্ত রেস্টুরেন্ট, পিনপতন নীরবতা। রিয়াদ হাত সামলিয়ে বসলো। আমি আমার জিনিস শেয়ার করা পছন্দ করি না। ও আমার স্টাফ হোক বা অন্য কিছু, ওর দিকে হাত বাড়ানোর সাহস এই শহরে কারো নেই। মিটিং শেষ, চলে আস অনন্যা। আমি অনন্যাকে হাতে ধরে একরকম টেনে হিসেবে রেস্টুরেন্ট থেকে বের করে নিয়ে এলাম। পার্কিং লটে এসে আমি অনন্যাকে গাড়ির সাথে চেপে ধরলাম। আমার চোখে এখন আগুনের মতো রাগ। আদি, কি করছেন? আপনি রিয়াদের সামনে ওভাবে রিয়াক্ট করলেন কেন? মানুষ কি ভাববে? মানুষ কি ভাববে সেটা আমার দেখার বিষয় না। ওই লোকটা তোমার দিকে তাকাচ্ছিল কেন? তোমার হাতে টাচ করার সাহস পাই কিভাবে সে? আপনি তো আমাকে সেখানে নিয়ে গেছেন, আর আপনি তো বলছেন আমি আপনার যাবো। তবে কারোর সাথে কথা বললে আপনার এত লাগে কেন? আমি হুট করে থেমে গেলাম। অনন্যার খুব কাছে গিয়ে ওর কপালে আমার কপাল ঠেকালাম। আমার গলা একদম শুকিয়ে গেছে। তারপর বললাম, কারণ আমি চাইলেও তোমাকে ঘৃণা করতে পারছি না অনন্যা। 7 বছর আগে যখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আমি ভেবেছিলাম আমার ভেতরে সব মরে গেছে। কিন্তু আজ যখন অন্য কেউ তোমাকে ছোঁয়ার চেষ্টা করছে, তখন আমার মনে হয় পুরো পৃথিবী আগুন জ্বালিয়ে দেব। আমি আদির চোখের দিকে তাকিয়ে বললাম, তার মানে আপনি আজও আমাকে ভালোবাসেন? আপনার ইগোর চেয়েও কি ভালোবাসা বড় আদি? আমি একটু দূরে সরে গিয়ে আবার সেই কঠোর ভাবটা ফিরিয়ে এনে বললাম, ভালোবাসা না, এটা এটা আমার অধিকার বোধ। আদি যা একবার নিজের বলে দাবি করে, মৃত্যুর আগ পর্যন্ত সেটা আদিরই থাকে। গাড়িতে ওঠো। কাল থেকে কোনো মিটিংয়ে তুমি যাবে না। তুমি শুধু আমার চোখের সামনে থাকবে, আমার অফিসের 4 দেয়ালের ভিতরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ছিল ইগর দেয়াল গল্পের পার্ট 4। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পার্টের সাথে। আল্লাহ হাফেজ।